আচ্ছা 27 নম্বর দেখো কি বলেছে, বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার। ঠিক আছে, পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। ঠিক আছে, এটা হচ্ছে পরিসীমার ফর্মুলা। লিখে লিখে প্র্যাকটিস করবে বারবার, দেখবে মুখে মুখে এগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে পারছো। ঠিক আছে, কেন বললাম, অ্যাকচুয়ালি একবারই তোমার এখানে ক্যালকুলেট করতে হবে। লেন্থ প্লাস ব্রেথ আমার হয়েছে 60 হলো। 1 নম্বর কথা বলেছে দৈর্ঘ্য 10 মিটার কমাবো এবং প্রস্থ 10 মিটার বাড়াবো একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। ঠিক আছে, এটা তো আমার লেন্থ, এটা ব্রেথ। আমি দৈর্ঘ্য কিছুটা কমাবো আর প্রস্থ অ্যাকচুয়ালি 10 মিটার কমাবো, দৈর্ঘ্য কিছুটা বলতে 10 মিটার, দুটোই 10 মিটার করে কমাবো। একটু আইডিয়াটা পাওয়ার জন্য কী করবে, এখান থেকে 20 বাদ দাও, 10 10 20 বাদ দাও, তার মানে 40 আসছে, তাই তো? 40 যখন আসছে তার মানে এইভাবে হিসাব করে দেখো, লেন্থ যদি 40 হয় আর ব্রেথটা যদি 20 হয়, কারণ দেখো বর্গক্ষেত্রের বাহু তো সমান হবে, 4টি বাহুই তো এ, তাহলে লেন্থকে এমন কিছু কমাবো, ব্রেথকে এমন কিছু বাড়াবো, মানে 10 করে বাড়াবো, তার মানে এর ভ্যালু পাওয়া যাবে। ধরো এটাকে যদি 10 কমায় 30, এটাকে 10 যদি বাড়াই তাহলে হচ্ছে 30। ঠিক আছে, তাহলে কীভাবে ডিভিশনটা করলাম, লেন্থ প্লাস ব্রেথ 60 দিলাম, যেহেতু 10 মিটার বাই 10 মিটার কমাতে হবে, তো 20 কমিয়ে দেখলাম টেস্ট করে মিলছে কিনা, বোঝা গেল? তার মানে এর ভ্যালু অ্যাকচুয়ালি 30, এটা হচ্ছে, আমাকে বর্গক্ষেত্র কিছু চাইনি। বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, লেন্থ তার মানে আমার দেখো 40, ব্রেথ হচ্ছে আমার 20, লেন্থ ইন্টু ব্রেথ করলেই আমার ক্ষেত্রফল হয়, তাই না? ক্ষেত্রফল হবে 40 আর এদিকে 20 মানে 800 বর্গমিটার। অপশন 20 কারেক্ট। কিছুটা আইডিয়া এখান থেকেও দেখেও লাগানো যেতে পারে। ঠিক আছে, দেখো 28 নম্বর কি বলেছে, বলেছে 900 বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন করে এমনভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আমাকে বের করতে বলেছে। আমি দেখো এখানে যে আয়তক্ষেত্র এঁকেছি এটা আমাকে বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। আমার প্রস্থ যদি সাপোজ কথার কথা x হয়, ঠিক আছে, এটা যদি আমার x হয় তাহলে এটা হবে 5x, এই রেশিওতে আছে। ঠিক আছে, 1 নম্বর কথা। আর এটা ভালো করে বুঝবে, এই যে বর্গাকার স্থান বেষ্টন করে তার দিয়ে, তার যখন এই তার, ধরো এইটা একটা তার আছে, এই তারটাকে খুলে আমি আয়তক্ষেত্র বানাবো, তার মানে অ্যাকচুয়ালি পেরিমিটার নিয়ে কাজ করতে বলছে। ঠিক আছে, কোনো কোনো জায়গায় বলবে যে এখান থেকে মাটি তুলে একটা আয়তক্ষেত্র বানাবো, সেই ক্ষেত্রে বুঝবে আমাকে এরিয়া নিয়ে কাজ করতে হবে, কিন্তু তার দিয়ে অথবা বেড়া দেবো এইসব খেয়াল করবে, সবসময় মাথায় রাখবে এটা অ্যাকচুয়ালি পেরিমিটার নিয়ে কাজ করতে বলছে। ঠিক আছে, আর বলেছে 900 বর্গ সেমি বর্গাকার স্থান, মানে আমাকে এরিয়াটা বলে দিয়েছে, স্কোয়ারের ভ্যালু বলে দিয়েছে 900, তাহলে এ কত হবে, এর ভ্যালু হবে 30, 1 নম্বর কথা। এবং এর পেরিমিটার তাহলে কত হবে, 30 ইন্টু 4, এটাই হচ্ছে পেরিমিটার। এই পেরিমিটার দিয়ে একটা আমি আয়তক্ষেত্র বানিয়েছি। এখন আয়তক্ষেত্রের দেখো ভালো করে বুঝবে, পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 30 ইন্টু 4 মানে 120 হতে হবে। ঠিক আছে, এর পেরিমিটার সমান, তাহলে লেন্থ প্লাস ব্রেথ কত হবে, লেন্থ প্লাস ব্রেথ হচ্ছে 60। আবার লেন্থ ব্রেথটাকে আমি ধরেছি 5x আর x, একবারই করতে পারো। 6x এর ভ্যালু হচ্ছে 60, তাহলে x এর ভ্যালু অ্যাকচুয়ালি 10, এখান থেকে 50 আর এখান থেকে 10, এইভাবে বের করে ফেলতে পারো। ঠিক আছে, কী করে করলাম, ধরো লেন্থ হচ্ছে 5x আর ব্রেথ হচ্ছে তোমার x, দুটোকে যোগ করলেই হতে হবে, লেন্থ প্লাস ব্রেথ যোগ করে হতে হবে 60। তাহলে দেখো 6x এর ভ্যালু হচ্ছে 60, তাহলে x এর ভ্যালু হবে 10। ঠিক আছে, 10 যদি বেরিয়ে গেল তাহলে 5x এর ভ্যালু কত হবে 50, x এর ভ্যালু 10। বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি, তাহলে 5 ইন্টু 10 মানে 500 বর্গ সেমি, অপশান 20 কারেক্ট। ঠিক আছে, দেখো 29 নম্বর ঠিক আগের মতনই প্রায় কমন। বলছে একটি বর্গাকার উদ্যানের বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, এটা হচ্ছে আমার বর্গাকার উদ্যানটা। ঠিক আছে, ভেতরেরটা লাল কালারেরটা, এর চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এদিকে 2 এদিকে 2। ঠিক আছে, বলছে এই রাস্তার আমাকে ক্ষেত্রফল বলে দিয়েছে এবার অঙ্কেতে। বলছে এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে, তোমাকে বলেছে 256। ঠিক আছে, পুরো রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে, এখান দিয়ে যে রাস্তাটা আছে এর এরিয়াটা হচ্ছে 256 এত বর্গমিটার। বলছে উদ্যানের ক্ষেত্রফলটা বলুন। উদ্যান বলতে আমাকে এই বাগান যেটা আছে, বাগানের ক্ষেত্রফলটা আমাকে কোশ্চেন করেছে। ঠিক আছে, একইভাবে সেম প্যাটার্নে দেখো, এটা আগের সেই অঙ্কটা আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি উদ্যানের ক্ষেত্রফলটা এরিয়াটা সবসময় অ্যান্সার থাকবে, এ স্কোয়ারে অ্যান্সার থাকবে, তাই না? দেখো এখন এ স্কোয়ারে দেখো ডবল অ্যান্সার প্রেজেন্ট। ঠিক আছে, এর তোমার 800 কাউর স্কোয়ার হয় না, 890 হয় না, 900 হয় 30 স্কোয়ার, আর 1600 হয় 40 স্কোয়ার। ঠিক আছে, সবসময় সোজাটা ছোটোটাকে ধরে কাজ করবে। আমি ধরলাম যে মেন উদ্যান আছে সেটার হচ্ছে বাহু হচ্ছে 30, তাহলে বড় উদ্যানটা মানে বড় এই রাস্তার বড় যে বর্গক্ষেত্রটা হবে
সেটা 2 মিটার করে বাড়বে, তাহলে কত হয়ে যাবে 34। এবার চেক করে দেখো এই দুটো স্কোয়ার ডিফারেন্স করলে 256 আসছে কিনা। মুখে মুখে অনেকে যদি মুখস্থ থাকে 34 স্কোয়ার হচ্ছে 1156 আর 30 স্কোয়ার 900, ডিফারেন্স করলে দেখো অ্যাকচুয়ালি 256 আসছে, 910 9 10 11, তাহলে 256 মানে 56 আসছে। তাহলে উদ্যানের ক্ষেত্রফল কত হবে? উদ্যানের ক্ষেত্রফল 900 বর্গমিটার, ঠিক আছে। আর নাহলে এইভাবে করতে পারো, 34 আর 30 যোগ করবো a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি হচ্ছে 4, 30 4 দিকে তোমার 64 ইন্টু 4, তার মানে হচ্ছে তোমার 256। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে রাখছি, ধরো হুটপাট করে এরকম অনেকের মুখস্থ থাকে আবার অনেকের মুখস্থ থাকে না, হুটপাট করে বলে দিলাম 34 স্কোয়ার হচ্ছে 1156। কী করে তুমি না পারলে কীভাবে করবে? প্রথমে যে 4 দিয়েছে 4-এর প্রথমে স্কোয়ার করবে, 4 4 16 6 হাতে 1, ঠিক আছে। এবার কি করবে? 3 আর 4-এর গুণ করবে, গুণ করে তার ডবল করবে, 3 4 12, 12 দুগুণি 24, এই হাতে ক্যারি 1 ছিল 1 যোগ করে দাও, 24 একে 25 5, হাতে আবার 2, আবার লাস্টে 3 আছে, 3-এর স্কোয়ার কর, 3 3 9 আর 2 11, এইভাবে একবারে বের করতে পারো, ঠিক আছে। মানে স্কোয়ার বের করা শর্ট ট্রিক্স, ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করছে উদ্যানের ক্ষেত্রফল, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে অপশান সি। এই শুরু হচ্ছে এবারে 4 দেয়ালের ক্ষেত্রফল অথবা সমগ্র তলের ক্ষেত্রফলের অঙ্ক, ঠিক আছে। এবার দেখো ভালো করে বুঝবে, এই সূত্র যদি মুখস্থ না হতে চায় বারবার লিখবে, একবারের জায়গায় 100 বার লিখবে, জীবনের মতন সূত্র মুখস্থ হয়ে যাবে, কিন্তু আইডিয়াটা মাথায় রাখবে কীভাবে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, ঠিক আছে। বলছে একটি ঘরের মেঝের আয়তাকার, মানে মেঝেটা আয়তাকার আছে, যার পরিসীমা হচ্ছে 18 মিটার, ঠিক আছে, এর পরিসীমা হচ্ছে 18 মিটার। বলছি ঘরটির উচ্চতা 3 মিটার হলে 4 দেয়ালের ক্ষেত্রফল কত? মনে করে দেখো 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ঠিক আছে। এর ফর্মুলা হচ্ছে পেরিমিটার ইন্টু হাইট করলেই হয়ে যায়। আবার পেরিমিটারকে লেখা যায় 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তার সঙ্গে হাইট গুণ করব, এবং এটাকেই সাজিয়ে লিখতে হয় 2h ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। একইভাবে বলে দিচ্ছি যে যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে ছাদ আর ভূমিকে নেব, এক্ষেত্রে হবে 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল, ঠিক আছে, হাইট ইন্টু লেন্থ, এটা করলে সমগ্র তলের ক্ষেত্রফল পাবে। এবারে অঙ্ক আমাকে ডাটা দিয়েই রেখেছে, দেখো আমাকে পেরিমিটারটা নিয়ে বেশি নাড়াঘাটা করতে হবে না, ডাইরেক্ট বলে দিয়েছে এই পেরিমিটারটা হচ্ছে 18। আমাকে অন্য অঙ্কে কী দেওয়া থাকবে? লেন্থ দেওয়া থাকবে, ব্রেথ দেওয়া থাকবে, সেখান থেকে পেরিমিটারে আসতে হবে। আমায় ডাইরেক্ট পেরিমিটার বলেই দিয়েছে 18, এবং এখানে হাইট যেটা ঘরের উচ্চতা, হাইটটা বলে দিয়েছে এই এইচের ভ্যালু হচ্ছে 3, তার ডাইরেক্ট একদম মুখে মুখে অঙ্ক যদি জানা থাকে 3 8 54, 4 দেয়ালের ক্ষেত্রে হলে 54 বর্গমিটার হবে, অপশান সি ইজ কারেক্ট, ঠিক আছে। আর চলো শুরু করা যাক 31 নম্বর। হ্যাঁ, নতুন প্যাটার্ন ঢুকছে, হ্যাঁ, এই প্যাটার্নে পরপর এবারে অঙ্ক আসবে, কি বলতে চাইছি পরপর শোনো, অনেকগুলো কনসেপ্ট আছে, ঠিক আছে। বলছে 8 মিটার ইন্টু 6 মিটার ইন্টু 4 মিটার মাপের ঘরের 4 দেওয়াল 40 সেমি বেধের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটার 10 পয়সা হিসাবে কত টাকা খরচ হবে, ঠিক আছে। প্রথমেই বলি যে তোমাকে যখন এইভাবে ডাইমেনশান দেবে 8 মিটার ইন্টু 6 মিটার ইন্টু 4 মিটার, তার মানে বুঝবে একটা ঘরের ডাইমেনশান দিয়েছে, এবং নিয়ম অনুযায়ী হচ্ছে প্রথমে এটা থাকে লেন্থ, তারপর এটা থাকে ব্রেথ, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে হাইট, ঠিক আছে। এটা তোমাকে দিয়ে রেখেছে, এবং তোমাকে বলেছে ঘরের 4 দেয়ালে আমি কাগজ চিপকাবো, ঠিক আছে। কাগজ চিপকাবো মানে হচ্ছে যেখানে দেখো তুমি যেখানে বসে ভিডিও দেখছো, যে ঘরে বসে সেই ঘরটার দিকে তাকাও, সেটাই 4 দেয়াল, এবং 4 দেয়ালের এরিয়ার ফর্মুলা আগে বলেছি, এর ফর্মুলা হচ্ছে 2 হাইট ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, অথবা এটাকে শর্ট করে বলা যেতে পারে পেরিমিটার ইন্টু হাইট, সেটাই এখানে আছে। পেরিমিটারটা দেখো, পেরিমিটারের ফর্মুলা হচ্ছে, পেরিমিটার মানে যে কোনো ঘরের যখন পেরিমিটার হিসাব করবে, মেঝের যে পেরিমিটারটা আছে সেটাই হচ্ছে পেরিমিটার, এটা হচ্ছে পেরিমিটার। এই পেরিমিটার হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তার সঙ্গে যখন হাইটটা গুণ করব, এই হাইটটা গুণ করব, তাহলেই হয়ে যাবে 4 দেয়ালের ক্ষেত্রফল। এবং এটাকেই দেখো গুছিয়ে এইভাবে সাজিয়ে লিখলে এরকম টাইপের হবে, হলো। এবং আগে বলেছি যে কীভাবে এটা পেরিমিটারটা কাজ হচ্ছে, সেগুলো প্রথম দিকে বলেছি, এটা নিয়ে আর বেশি চর্চা করছি না, ঠিক আছে। এটাই হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল, আমি এখান থেকে 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। এবং দেখো দ্বিতীয় সবথেকে বড় কনসেপ্ট, দেখো এই যে 40 সেমি বেধের কাগজ দিয়ে ঢাকবে, এটাকে আমি কীভাবে অ্যানালাইসিস করছি। দেখো এখানে একটা আমি কাগজের ছিট এঁকেছি, অথবা কাপড়ের ছিট এঁকেছি, মানে যদি আমরা কেউ যদি দেখো যারা জামা কাপড়ের ছিট কিনে জামা কাপড় বানাই, তুমি কোনো দোকানে গিয়ে দেখবে যে দর্জি আছে, তাকে বলবে যে আমাকে এই টাইপে কাপড় দাও, যেমন হতে পারে কারোর পছন্দ হলুদ, লাল, সাদা, চেক কাপড়, ঠিক আছে। যে কাগজের ছিটগুলো রয়েছে, যে রোলগুলো রয়েছে পরপর সাজানো, দেখবে যে একই, দেখবে রোলের সাইজটা একই, ঠিক আছে। নর্মালি ধরো রোলটা এরকম টাইপের থাকবে, ঠিক আছে, এরকম টাইপের থাকবে,
এরকম টাইপের থাকবে, এখান থেকে তোমায় খুলে খুলে বের করে দেবে। রোলের সাইজ কানা প্রত্যেকটার এক, যে কালারের কাপড় চয়েস করো রোলের সাইজ প্রত্যেকটা এক। এটা এই অঙ্কের কনসেপ্টে কাজে লাগবে। কেন বলছি দেখো, ভালো করে বুঝবে, এই যে সাইজটা দেখতে পাচ্ছ, এই যে লম্বা এখানে এই হাইটটা দেখতে পাচ্ছ, অথবা এটা বলতে পারো কাপড়ের ব্রেথ, ঠিক আছে? এই ব্রেথটা কিন্তু প্রত্যেকটা কাপড়ের কনস্ট্যান্ট হয়, ব্রেথটা চেঞ্জ হয় না। কারণ আমি জানি না, ধরো ওই একই কাপড়ের যখন আমি জামা বানাবো, সাপোজ কথা বলছি, জামা বানাতে আমার যদি 120 মিটার লাগে, প্যান্ট বানাতে একটু বেশি খরচা হতে পারে, ঠিক আছে? কথা বললাম 150 মিটার কাপড় খরচা হচ্ছে, ঠিক আছে? অথবা যদি কেউ এই কাপড় থেকে সালোয়ার কামিজ বানায়, সাপোজ কথা তার 300 মিটার লাগছে, তো সেটা ডিপেন্ড করছে কার কতটা কাপড় লাগবে, সেই জন্য জানে না, লেন্থটা কনস্ট্যান্ট হয় না, ব্রেথটা কনস্ট্যান্ট। এবার তুমি ব্রেথ থেকে খুলে মাস্টার তোমাকে, দর্জি তোমাকে খুলে দিল, এবার তোমার যতটা কাপড় রিকোয়ারমেন্ট সেখান থেকে তোমায় দিয়ে দিল। তার মানে আমাকে অঙ্কে মাথায় রাখবে প্রত্যেক ক্ষেত্রে ব্রেথ কনস্ট্যান্ট থাকবে। তোমাকে কোনো ক্ষেত্রে ব্রেথ দিয়ে দেবে, লেন বের করতে বলবে, ঠিক আছে? আবার কথা লেন দিয়ে দিল, ব্রেথ বের করতে বললো, সেটা পরের ব্যাপার, আসছি আমি পরপর। তার মানে মাথায় রাখবে এই 40 সেমি বলে দিয়েছে ব্রেথ। এবার আমাকে খালি বের করতে হবে এই 4 দেয়াল ঢাকতে, ধরো এই দেয়ালটা, এদিকের দেয়ালটা, এদিকের দেয়ালটা আর এদিকের দেয়ালটা, এই দেয়ালটা আমায় ঢাকতে কতটা লেন্থ লাগবে আমাকে এটা হচ্ছে ফার্স্ট ফাইন্ড করতে হবে। তারপরে আমি প্রত্যেক মিটার 10 পয়সা হিসাবে কনভার্ট করব যে কত টাকা খরচা হচ্ছে, ঠিক আছে? এবার দেখো, আমাকে যে ঘরের যে আমাকে ডাইমেনশন দিয়েছে সেটা মিটারে দিয়েছে, কিন্তু 4 দেয়াল ঢাকতে যে কাগজ দিয়েছে সেটা সেন্টিমিটারে দিয়েছে। তার মানে ইউনিট কনভার্সনের ব্যাপার আছে, ঠিক আছে? তো আমি আগে এখানে বের করে নিই, এখানে এরিয়াটা কত হচ্ছে, 4 দেয়ালের ক্ষেত্রফল কত, তার মানে 2 ইন্টু হাইট, দেখো কত হাইট হচ্ছে 4 মিটার, ইন্টু লেন্থ প্লাস ব্রেথ কত হচ্ছে 8 আর 6 14, একবারে করে দিচ্ছি, তাহলে হচ্ছে 14, ঠিক আছে? এটাই হচ্ছে আমার 4 দেয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবং এই 4 দেয়ালের ক্ষেত্রফলে যখন কাগজ লাগাবো তাহলে কাগজের ক্ষেত্রফলও সমান হবে, তাই না? তাহলে এটা সমান বলতে পারি, কাগজের ক্ষেত্রফল সমান, কাগজের আমি লেন্থ জানি না, আর ব্রেথটা আমাকে বলে দিয়েছে 40 সেন্টিমিটার, ঠিক আছে? এবার দেখো এই 40 সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করব। তোমাকে ভালো করে দেখে নিতে হবে যে অঙ্ক আমাকে কী চেয়েছে। বলছে প্রত্যেক মিটার 10 পয়সা হিসাবে খরচা। তার মানে কি, আমার যে ঘরের ডাইমেনশন দিয়েছে এটা অলরেডি মিটারে বসে আছে, এটাকে আমার না চেঞ্জ করলে হবে, খালি সেন্টিমিটারটাকে মিটারে চেঞ্জ করো। আমি জানি যে মিলি, সেন্টি, ডেসি, তারপরে মিটার। আমি সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করবো, কয় ঘর, 1 ঘর গেলাম, 2 ঘর গেলাম, তার আর মাথায় রাখবে উপর থেকে যখন নিচে আসবো তখন ভাগ করতে হয়, তাই না? তাহলে আমি এই 40 সেন্টিমিটারকে যদি 2 ঘর মানে 1-এর পরে ডবল শূন্য 100 দিয়ে ভাগ করি, তাহলে এটা কেটে মিটার তৈরি হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো যে কাগজের লেন্থটা কত দূর। 0 কাটলাম, 4 কাটলাম, দেখো 14 দুগুণে 28, আর একটা 0 ক্রসে গুণ হচ্ছে, তার লেন্থটা হচ্ছে দেখো 280 মিটার হলো। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ অঙ্কের বলেছে যে প্রত্যেক মিটারে 10 পয়সা হিসাবে খরচা হবে, 10 পয়সা করে খরচা। তাহলে কত টাকা খরচা, আচ্ছা পয়সাকে টাকায় কনভার্ট করতে গেলে আমার 10 পয়সা হিসেবে খরচা, এই 10 পয়সাকে যদি টাকায় কনভার্ট করি তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, তাই না? তাহলে 0 কাটো, দেখো এখান থেকে আলটিমেট আসছে 28 রুপিস, 28 টাকা খরচা হবে। এই ছিল আমার সম্পূর্ণ অঙ্ক, অপশান বি ইজ কারেক্ট। আর চলো শুরু করা যাক 32 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? খুবই সুন্দর অঙ্ক, দেখো কীভাবে এটাকে সলিউশন করছি। আর একবার চেষ্টা করে দেখো ভিডিও পজ করে পারছো কি না, ঠিক আছে? কারণ এটাকে আমি না রিভার্স ক্যালকুলেশন করব, তো তার আগে এই কাগজ সম্বন্ধীয় যতগুলো আইডিয়া আছে একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি বলেছে, এই একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10 মিটার এবং 8 মিটার, মানে ঘরের আমাকে লেন্থটা দিয়ে রেখেছে, লেন্থটা বলে দিয়েছে 10 আর এই ব্রেথটা বলে দিয়েছে হচ্ছে 8, এটা আমাকে বলে দিয়েছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি বলেছে, ঘরটির দেয়ালের ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই ফাঁকা অংশ বলতে কি বোঝাতে চেয়েছে, সাপোজ ধরো একটা মানে দরজা আছে, এই দরজাটা ফাঁকা অংশ। কেন বলছে, দেখো দরজাটাকে ফাঁকা অংশ কেন বলছি, যখন আমি ঘরের 4 দেয়াল রং করব, এই দেয়ালের সঙ্গে কিন্তু দরজার রং সেম হবে না, অথবা ধরো রাখো যদি এখানে আমি কিছু চিপকাই মানে কাগজ লাগাই, সেই দরজায় কিন্তু কাগজ লাগাবো না, দরজায় কিন্তু কালার আলাদা, সেই জন্য দরজায় কাগজ লাগাবো না, সেই জন্য অঙ্ক বলছে এই জায়গাটা হচ্ছে ফাঁকা অংশ। আর এই জায়গাটার এরিয়া আমাকে বলে দিয়েছে 20 বর্গমিটার, 20 মিটার স্কোয়ার, এটা বলে দিয়েছে। এবার কি বলেছে, 4 দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসাবে 640 টাকা খরচ হয়। আমাকে বলুন যে ঘরটির উচ্চতা কত, এই হাইটটা কত, আমাকে এটা কোশ্চেন করেছে আলটিমেট, ঠিক আছে? একটু আগের অঙ্কটা একবার রিক্যাপ করি, দেখো এখানে দেখো একবার দেখে নাও, 280 ইন্টু 10/100, তার মানে কি, দেখো আমার আলটিমেট দেখো এখানে 28 টাকা খরচা হয়েছিল, হিসাব করে দেখো, মনে করে দেখো, আমার আলটিমেট 4 দেয়ালে কাগজ লাগাতে 28 টাকা খরচা হয়েছিল, এবং আমাকে অঙ্ক বলেই দিয়েছিল 10 পয়সা হিসাবে খরচা, ঠিক আছে? আমার ধরে রাখো আমার আলটিমেট লেন্থ যেটা বেরোলো, এই লেন্থের সঙ্গে আমি যখন 10 পয়সা গুণ করলাম,
10 পয়সা করে যখন খরচা হয়েছে সেটা হয়েছিল 28 টাকা। তার মানে আমি যদি লেন্থটা বের করতে চাই, আমাকে এখন উল্টোটা দিয়ে রেখেছে, আমাকে বলেছে যে কত টাকা খরচা হয়েছে। আমি সবার কথা 28 টাকা খরচা হয়েছে। আমি যদি বলি এখান থেকে লেন্থটা বলো, তাহলে জাস্ট উল্টো করলে, একে ভাগ করলেই, 10 পয়সা দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে লেন্থ কত, তাই না? কাটাকাটি করে দেখো 280 লেন্থ বেরিয়ে যাচ্ছে। সেরকমই আমি জাস্ট রিভার্স ক্যালকুলেট করতে করতে যাবো অঙ্কটাতে। এরকম দেখো আমার টোটাল খরচা হয়েছে 640 টাকা। মানে এটা হচ্ছে আমার কাগজ লাগাতে। ধরো এই কাগজটা আছে, এই যে কাগজটা, ধরো কাগজটার লেন্থ হচ্ছে এটা, আমি জানি না এরকম লেন্থ আছে, ঠিক আছে? আমার প্রত্যেক মিটার, ধরো এইটুকুনি 1 মিটার, এইটুকুনি 1 মিটার, এরকম করে 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 টোটাল 640 টাকা। তার মানে আমি এই লেন্থটা পেয়ে যাবো। 2 টাকা দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে বেরিয়ে গেল লেন্থটা কত মিটার, ঠিক আছে? আচ্ছা, 32 দুগুণে 64, 320 মিটারের লেন্থ, এটা আমার বেরিয়ে গেল, ঠিক আছে? আর বলে যে 50 সেন্টিমিটার ব্রেথের চওড়া, এই ব্রেথটা হচ্ছে 50 সেন্টিমিটার। আর মিটারে কনভার্ট করে নিচ্ছি এখানেই আগে। সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে মনে মনে হিসাব করো, অথবা এখানে লিখে নাও মিলি, সেন্টি, ডেসি, মিটার। সেন্টিমিটারকে মিটার মানে 100 দিয়ে ভাগ করবো অ্যাকচুয়ালি, তার মানে এখানে হাফ মিটার হচ্ছে আমার ব্রেথটা। তার মানে দেখো 320 মিটার লেন্থ, আর তার সঙ্গে যদি হাফ মিটার গুণ করি, তার মানে পেয়ে যাব এই যে ঘরে কাগজ লাগিয়েছি কতটা, সেটা পেয়ে যাব, তাই না? তার মানে 160 মিটার স্কোয়ার, এত মিটার স্কোয়ার কাগজ লাগিয়েছি। এবং ভালো করে বুঝে নাও, যখন কাগজ লাগিয়েছি এই দরজাটা কিন্তু বাদ ছিল, এই দরজাটায় কিন্তু আমি কাগজ লাগাইনি। এই দরজা বাদ দিয়ে 4 দেয়ালে লাগিয়েছি, না ভূমিতে না ছাদে, খালি 4 দেয়ালে লাগিয়েছি। কিন্তু 4 দেয়ালে এই দরজাটুকুনি বাদ ছিল, ঠিক আছে? তার মানে দরজা আমাকে বলেই দিয়েছে 20 মিটার স্কোয়ার, এইটুকুনি দরজা ফাঁকা জায়গা রয়েছে। আর আমার কাগজ এখানে বের করে ফেললাম 160 মিটার স্কোয়ার। তাহলে এর সঙ্গে যদি 20 যোগ করি, তাহলে কী তৈরি হয়ে যাবে? 180 মিটার স্কোয়ার। এটা কোনটুকুনি? এটা পুরো ঘরটার 4 দেয়ালের ক্ষেত্রফল। সেখানে এই দরজাটাও ইনক্লুডেড, মানে 4 দেয়াল এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? এবার অঙ্ক অলরেডি আমাকে লেন্থ ব্রেথ দিয়ে রেখেছে। আমি 4 দেয়ালের ক্ষেত্রফল জানি 2h ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, ঠিক আছে? এই লেন্থ প্লাস ব্রেথ 8 আর 10 18 হবে, ঠিক আছে? আর 2 ইন্টু h ইজিক্যাল টু 180 মিটার স্কোয়ার সমান হবে, তাই না? এই তো অঙ্ক শেষ। এখানে 18 18 যদি কাটাকাটি করি, 2 দিয়ে যদি এখানে 10কে কাটি, তাহলে আলটিমেট এই হাইটটা পেয়ে গেলাম 5, ঠিক আছে? 5 মিটার উঁচু, ঠিক আছে? অপশান সি ইজ কারেক্ট। খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে? আরেকবার দুবার দেখো, বুঝতে পারবে। আচ্ছা দেখো 33 নম্বর কী বলেছে, ঠিক আছে? এই কাগজ দিয়ে মুড়ে দেওয়ার যে প্যাটার্নগুলো 4 দেয়ালের পরপর অঙ্কগুলো আসছে, ঠিক আছে? কিন্তু একটু এদিক ওদিক আছে, ভালো করে দেখো প্রত্যেকটা অঙ্ক কীভাবে করছি। 33 নম্বরও কিছুটা এরকম আছে। বলেছে একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার, আমাকে লেন্থ বলে দিয়েছে, এই লেন্থটা বলে দিয়েছে 20 মিটার আছে, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর বলেছে তার প্রস্থ উচ্চতার 4 গুণ। প্রস্থ মানে এই ব্রেথের কথা বলছে, এই ব্রেথ, এই ব্রেথটা হচ্ছে উচ্চতার 4 গুণ। আমি যদি হাইটটাকে ধরি এক্স, তাহলে ব্রেথটা হবে হচ্ছে 4x, ঠিক আছে? তার মানে ব্রেথ রেশিও হাইট আমাকে বলে দিয়েছে কত, 4x রেশিও হচ্ছে এক্স, এটা আমি বলে দিয়েছে। বলেছে ঘরটির 4 দেয়ালকে মুড়তে 9 মিটার ইন্টু 4 মিটার মাপের 8টি কাগজ লাগে। ঘরটির ভূমির ক্ষেত্রফল কত? আমাকে বলেছে এইটুকুনি ভূমির ক্ষেত্রফল, মানে এই লেন্থ ইন্টু ব্রেথটা কত হবে, এটা আমাকে জানতে হয়েছে, ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি 4x, লেন্থটা হচ্ছে আমার ধরো 20 আর ব্রেথ হচ্ছে 4x। তার মানে লেন্থ ইন্টু ব্রেথ 4 কুড়ি 80x হতে হবে। এবার এক্সের ভ্যালু যাই হোক 80 দিয়ে ভাগ যাবে, তা 390 যায় না, 920 যায় না, কিন্তু 400 320 দুটোই যায়। এবার দেখো কীভাবে অপশান টেস্টটা করছি। হ্যাঁ, অপশান টেস্ট করে করব। তার আগে দেখো একটা জিনিস কনফার্ম আমি এখানে বলে দিচ্ছি কীভাবে ধরবো এটাকে। যদি বলেছে 4 দেয়ালের ক্ষেত্রফল বের করুন, তার মানে কি আমার লেন্থ ব্রেথ হাইট আমার তিনটেই দরকার, ঠিক আছে? তার মধ্যে লেন্থ দিয়েছে কিন্তু ব্রেথ আর হাইট আমাকে রেশিওতে দিয়ে রেখেছে। এবার দেখো কীভাবে বের করছি। আমাকে বলেছে এই যে ঘরটার 4 দেয়াল যে মুড়বো, এই যে কাগজটা আমি লাগাবো, ঠিক আছে? এই কাগজটা যেটা লাগাচ্ছি সেটা আমাকে বলে দিয়েছে 9 মিটার বাই 4 মিটার। এই কাগজটার হচ্ছে তোমার পরিধি, তোমার এরিয়া, ঠিক আছে? লেন্থ আর ব্রেথ বলে দিয়েছে। আর এরকম 8খানা কাগজ লেগেছে, তার মানে 4 নং 36, 36 ইন্টু 8, মানে এত বর্গমিটার কাগজ লেগেছে, ঠিক আছে? এবার দেখো কী করে অপশান টেস্ট করছি। ধরলাম আমি 320 হচ্ছে আমার ভূমির ক্ষেত্রফল, এই ভূমির ক্ষেত্রফল 320, তাই না? তার মানে কি 80x তার ভ্যালু হতে হবে 320, 0 0 কাটলাম, 8 দিয়ে হচ্ছে 4, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 4, তাই না? এটা বেরোলো। তাহলে অ্যাকচুয়ালি কত, ব্রেথটা কত হবে? অ্যাকচুয়ালি 4 4 16, আর এদিকে হাইটটা হবে 4, ঠিক আছে? এবার টেস্ট করে দেখো আমার লেন্থ অলরেডি দেওয়া আছে, এবার ব্রেথ পেয়ে গেলাম, হাইট পেয়ে গেলাম। এবার টেস্ট করে দেখো যে আমার অ্যাকচুয়ালি এই 4 দেয়ালের ক্ষেত্রফল এর সঙ্গে ম্যাচ করছে কিনা, ঠিক আছে? কারণ এটাই আমার 4 দেয়ালের ক্ষেত্রফল হওয়ার দরকার, এই 36 ইন্টু 8, তাই না? তাহলে 2
আমার হাইটটা কত বেরিয়েছে, 4 বেরিয়েছে, তাহলে তার সঙ্গে লেন্থ আর প্লাস 20 আর 16 মানে 36, এটা গুণ করলে হতে হবে, অ্যাকচুয়ালি হতে হবে 36 × 8 হতে হবে। দেখো ম্যাচ করছে কি না, দেখো এখানে 36 আর 4 দুগুণে 8, তার মানে অ্যাকচুয়ালি ম্যাচ করছে, তার মানে ভূমির ক্ষেত্রফল 320 বর্গমিটার, একদম কারেক্ট। ঠিক আছে, কীভাবে অপশান টেস্ট করে বের করলাম। চলো শুরু করা যাক। 34 নম্বর কি বলেছে দেখো, 10 মিটার × 8 মিটার × 6 মিটার মাপের একটি ঘরে 1/2 মিটার × 1 মিটার মাপের দুখানা জানলা, ঠিক আছে, ও 2 মিটার × 1/2 মিটার মাপের একটি দরজা আছে, বাকি দেয়ালের ক্ষেত্রফল কত বর্গমিটার, এটা আমায় কোশ্চেন করেছে। ঠিক আছে, তার মানে কি, আমাকে 4 দেয়ালের যে ক্ষেত্রফল আছে, কারণ এখান থেকে 10 মিটার 8 মিটার 6 মিটার এখান থেকে আমি অনায়াসে 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, এবং তার থেকে আমাকে বাদ দিতে হবে এই দুখানা জানলা এবং একটা হচ্ছে দরজা। সাপোজ এখানে একটা দরজা আছে আর এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা আছে, কথা বলছি। ঠিক আছে, তার মানে দেখো দুখানা জানলা আছে, তাহলে 2 ইন্টু এখানে রয়েছে জানলার ক্ষেত্রফল বলে দিয়েছে 1/2 × 1। দেখো এটা কাটাকাটি করলে 1/2 যদি কাটাকাটি করি তাহলে 1 মিটার স্কোয়ার। দুখানা জানলার, ভালো করে বুঝবে, দুখানা জানলার উইন্ডোর হচ্ছে আমার অ্যাকচুয়ালি এরিয়া হবে 1/2 মিটার স্কোয়ার, আর একখানা ডোরের এরিয়া হবে দেখো 1/2 × 1/2। ঠিক আছে, এটা গুণ করলে কাটাকাটি করলে সেখানে হচ্ছে 1 মিটার স্কোয়ার। তার মানে 4 দেয়ালের ক্ষেত্রফল যা বেরোবে তার থেকে আমি 2 মিটার স্কোয়ার বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আর 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে, লেন্থ আমায় বলেছে 10, ব্রেথ বলেছে তোমার 8, আর হাইট হচ্ছে 6, তাহলে 2 × হাইট হচ্ছে 6, লেন্থ প্লাস ব্রেথ হচ্ছে 18, এটা হচ্ছে তোমার 4 দেয়ালের ক্ষেত্রফল, তার থেকে 2 মিটার বাদ দিয়ে দেবো। দেখো ইউনিট ডিজিটে ম্যাচ করে যাবে যেহেতু 4টে নাম্বার আলাদা, তাই না। তাহলে 6 দুগুণি 12 2, 8 দুগুণি 16 6, 6 থেকে যদি 2 বাদ দাও তাহলে অ্যাকচুয়ালি 4 দিয়ে আমার অ্যান্সার, 4 দিয়ে মানে 214 আমার অ্যান্সার আসবে। ঠিক আছে, অথবা এখানে গুণ করে নাও, 12 × 18 গুণ করলে হচ্ছে 180, আর 8 দুগুণি 36, যোগ করলে দেখো কত হচ্ছে 8 আর 3 11, 1 হাতে 1 2, তাহলে 216 মিটার স্কোয়ার, তার থেকে 2 মিটার স্কোয়ার বাদ দাও, তার মানে অ্যাকচুয়ালি 214 মিটার স্কোয়ারে আমার অ্যান্সার নেবে। ঠিক আছে, অপশান সি ইজ কারেক্ট। আচ্ছা দেখো 35 নম্বর আগের মতন একই আছে। ঠিক আছে, জাস্ট এখানে এবার কাগজ লাগিয়ে খরচা হিসাব করবে। ঠিক আছে, ঠিক আগের মতন অঙ্কটা বলেছে, একটি ঘরের 12 মিটার 10 মিটার 8 মিটার মাপের একটি ঘর আছে, তার মানে ঘরের লেন্থ ব্রেথ হাইট দিয়ে রেখেছে, লেন্থটা হচ্ছে 12, ব্রেথ দিয়ে রেখেছে তোমার 10, আর হাইটটা বলেছে 8, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এর আমার কি বের করতে হবে, যেহেতু কাগজ লাগাবো তার মানে 4 দেয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। তার 4 দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2, হাইট হচ্ছে 8, আর লেন্থ আর ব্রেথ হচ্ছে 12 10 22। ঠিক আছে, তার মানে কত আসছে দেখো, কোনটা কীভাবে করছে, 8 দুগুণি 16, এর 2 এর ঘাড়ে দিয়ে দাও, 16 দুগুণি 32, তাহলে 32-এর সঙ্গে 11 গুণ আছে। কেন দিলাম দেখো, 11 দিয়ে গুণ করা সহজ, প্রথমে 2 লিখে দাও, তারপর 3 আর 2 5, তারপরে 3, তাহলে 352 মিটার স্কোয়ার হলো 1 নম্বর। বলছে ঘরে এত মাপের 3টি জানলা, তাহলে 3 ওকে 3 একে 4, তাহলে 4/3 × 2, এরকম একটা জানলা, তার সঙ্গে 3 গুণ করলাম, তাহলে 3টে জানলা হয়ে গেল, তাহলে কাটাকাটি করলে 4 দুগুণ এখানে হচ্ছে 8 মিটার স্কোয়ার। আর একইভাবে বলেছে এবং এত মাপের একটি দরজা, তার মানে 1/2 × 2, জাস্ট কাটাকাটি করলে দেখো 1 মিটার স্কোয়ার হয়ে গেল। তো টোটাল দেখো এই এখানে যে জানলা থাকে, একটা দরজা আর 3টে জানলা, ধরো একটা এদিকে একটা দুটো এখানে 3টে, যদি এইটুকুনি এরিয়া বাদ দিই তাহলে বাকি জায়গায় কাগজ লাগাবো, তাই না। তাহলে এখানে এইটুকুনি এরিয়া হচ্ছে 9 মিটার স্কোয়ার, আর 352 থেকে যদি 9 বাদ দিই তার মানে আলটিমেট আসছে 343 মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ঘরের 4 দেয়াল বেরিয়ে গেল। এবং দেখো বলেছে 1 টাকা হিসাবে 25 সেমি চওড়া কাগজ লাগাবো। সবসময় মাথায় রাখবে, চওড়া কাগজ বলেছে, আমার লেন্থটা বের করতে বলবে, তাহলে আমার 25 সেন্টিমিটার, ঠিক আছে, ইন্টু হচ্ছে আমি ধরলাম 1 মিটার, তোমার লেন্থটা ধরলাম L, ঠিক আছে, এত লেন্থ বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে লেন্থটার ভ্যালু বেরিয়ে যাবে কত হবে, সেন্টিমিটারকে খালি মিটারে কনভার্ট করো, 100 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, 25 দিয়ে কাটলে 4, তাহলে 4টা ক্রসে গুণ করলে কত হবে, 343 × 4, এবং যেহেতু 1 টাকা করে খরচা তাহলে 1 গুণ করে দিলেই হয়ে যাবে, 3 4 12, ইউনিটে 2 আসবে, 1372, এটাই অ্যান্সার আসবে। হ্যাঁ, তোমরা গুণ করে নাও, 3 4 12 2 হাতে 1, 4 4 16 17 7 হাতে 1, 3 4 12 13, 1372 টাকা খরচা হবে। ঠিক আছে, আচ্ছা 36 নম্বর দেখো, প্যাটার্নটা প্রায় একই। ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে, এখন আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বলবে। এই দেখো বর্গাকার আকারের বাক্স হোক অথবা তোমার কিউবিক হোক অথবা ধরে রাখো কিউবয়েড হোক, যাই হোক,
ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল মানে 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু লেন্থ, এটা বের করলেই সমগ্র তল ক্ষেত্রফল হয়ে যাবে। মানে কেরম টাইপের, নর্মালি 4 দেয়াল বলতে ধরো সামনের দেয়াল, এদিকের দেয়াল, পেছনের দেয়াল আর বা সাইডের দেয়াল, এটা ধরতে হয়। আর যদি বলে সমগ্র তল, তাহলে তখন ছাদও নেব আর তার সঙ্গে ভূমিটাকেও নেব। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিয়ম। এবার আমাকে কী বলছে, বলছে একটি বর্গাকার ভূমিবিশিষ্ট বাক্সের মেজের ক্ষেত্রফল 169 বর্গ সেমি। তাহলে 169 বর্গ সেমি, এই ভূমিটা আছে বর্গাকার। ঠিক আছে, এই বর্গাকার যখন হবে তখন কী লাভ হয়, 169 বর্গ সেমি মানে 13/13 এই আকারে আছে। ঠিক আছে, এবং উচ্চতা আমাকে 8 বলে দিয়েছে, এবং বলেছে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে রুপোর পাত বসাতে কত টাকা খরচা হবে। তো আলটিমেট দেখো, অঙ্ক যদি বলো ইউনিট টেস্ট করতে অথবা 1 সেকেন্ডের অঙ্ক হলে 10 টাকা হিসাবে খরচা হবে। 4 দেয়ালের ক্ষেত্রফলে যাই তৈরি হোক, ধরো আমি XYZ যাই হোক তার সঙ্গে 10 গুণ করলে আমার অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো হিসাব করে 10 যদি গুণ করি, ইউনিটে সবসময় কি আসতে পারে, হয় 5 আসবে নয় 0 আসবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। ঠিক আছে, 10 সঙ্গে যাই গুণ করব, হ্যাঁ, যদি আসে ইউনিটে আসবে 10, 0 অথবা 5। তাহলে অপশান অনুযায়ী দেখো একটাতেই অ্যান্সার আছে, অপশান হচ্ছে তোমার সি। ঠিক আছে, এবার দেখো আগে বের করে দেখাচ্ছি যে কিভাবে আসছে। তাহলে এখান থেকে দেখো আমার লেন্থ আর ব্রেথ কত হবে, যদি বলি লেন্থ ইন্টু ব্রেথ করো, লেন্থ আমি দেখতে পাচ্ছি 13 আর ব্রেথ 13, তার মানে 169। ঠিক আছে, 13 ইন্টু 13 মানে 169। আচ্ছা, ব্রেথ ইন্টু হাইট করলাম, ব্রেথ হচ্ছে আমার ধরো 13 আর হাইটটা হচ্ছে 8, তাহলে 8 13 হচ্ছে 104। আর হাইট ইন্টু লেন্থ যদি করি, হাইট হচ্ছে 8 আর লেন্থ হচ্ছে 13, 8 13 সেক্ষেত্রেও 104। ঠিক আছে, যোগ করলে এটাকে 3টাকে যোগ করলে কত আসছে, 4 4 8 8 8 16 17 7 হাতে 1 6 1 7 2 3 দিকে, হ্যাঁ। আর এর সঙ্গে 2 গুণ করতে হবে, 2 ইন্টু 3 3 7, 7 দিয়ে এখানে কাটাকাটি, এখানে গুণ করলে কত আসছে, 7 2 14 4 হাতে 1, 7 2 14 1 15 5 হাতে 1, 3 2 6 1 7। আর যেহেতু 10 টাকা হিসাবে খরচা, আমার সমগ্র তলের ক্ষেত্রফল এখানে বেরিয়ে গেল 10 টাকা হিসাবে খরচা, মানে 10 দিয়ে গুণ করে দিলে 7540, অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, আর চলো 37 নম্বর শুরু করা যাক। ঠিক আছে, খুব ভালো একটা প্যাটার্ন। এর কনসেপ্টটা বোঝার আগে একটা পার্সেন্টেজের একটা কনসেপ্ট ভালো করে বোঝো। ঠিক আছে, ধরো কোনো কিছুর দাম 100 টাকা। ঠিক আছে, যদি বলি পরপর দুবার 10% করে বাড়বে, তাহলে কী হবে অ্যাকচুয়ালি, প্রথমে 10% বাড়বে, তারপরে 10% বাড়বে। ঠিক আছে, অ্যাকচুয়ালি দুবার পার্সেন্টেজ বাড়া, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং হয়। নর্মালি দেখে মনে হচ্ছে 20%, কিন্তু অ্যাকচুয়ালি তাই হয় না কিন্তু। ঠিক আছে, প্রথমে যদি 10% বাড়াই তাহলে কত হবে, 100 10% হচ্ছে 10, তাহলে 110 হয়ে যাবে। এর আবার 10% যদি বাড়াই, তাহলে এর 10% হচ্ছে 11, যোগ করলে কত হচ্ছে 121। তার মানে আলটিমেট কত বললো, 100 থেকে বেড়ে 21% বেরোলো, তাই না? এটাকেই একবারে করবে, কি করবে, যদি পরপর দুবার 10% বাড়ে, তাহলে করতে হবে প্লাস এ প্লাস বি প্লাস প্লাসে প্লাসে প্লাস হচ্ছে এ বি বাই 100। ঠিক আছে, হলো। এবার মাথায় রাখবে, এই যখন এই 2D ফিগার 3D ফিগার এইখানে যখন কোশ্চেন করবে এই টাইপের, যে দুবার পার্সেন্টেজ বৃদ্ধি পেলো, এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। ঠিক আছে, ভালো করে বুঝবে। বলে যে প্রতিটি বাহু বাড়াচ্ছি, ক্ষেত্রফলে কি চেঞ্জ হবে, তাই না? তাহলে এইভাবে আমি বিচার করবে যে বাহুর ইউনিট কত, সেন্টিমিটার। ঠিক আছে, তোমায় কি চাইছে, ক্ষেত্রফল মানে কি সেন্টিমিটার স্কোয়ারে চেঞ্জ চাইছে, তার মানে অ্যাকচুয়ালি এবি করতে হবে। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে দেখবে যে বলবে যে ডায়াগোনালে কি চেঞ্জ হলো, ঠিক আছে, অথবা পেরিমিটারে কি চেঞ্জ হলো, সেই ক্ষেত্রে বিচার করে দেখবে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার নো চেঞ্জ, তার মানে সেটাই বৃদ্ধি অ্যাকচুয়ালি। সেই অঙ্কটা আসুক, আমি দেখাবো সেই টাইপের। আদারওয়াইজ এখন মনে রাখো যে বাহু সেন্টিমিটার, ক্ষেত্রফল কি চেঞ্জ হবে, ক্ষেত্রফলে ইউনিট হয় সেন্টিমিটার স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি চেঞ্জ হবে এবিতে। তাহলে প্লাস 25 প্লাস 25 প্লাস 25 25 কত হয়, 625 বাই 100। ঠিক আছে, তাহলে 625 বাই 100 মানে 6.25, আর এদিকে 25 25 50, তার মানে আলটিমেট চেঞ্জ হবে 56.25%। ঠিক আছে, অপশান ডি ইজ কারেক্ট। 38 একই প্যাটার্ন, জাস্ট এবারে দেখো কি করছি, হ্রাস পেয়েছে। ঠিক আছে, বাহু থেকে কি বলছে, ক্ষেত্রফল জানতে হয়েছে, তার মানে কি সেন্টিমিটার থেকে সেন্টিমিটার স্কোয়ারে কি চেঞ্জ হচ্ছে, তাই না? তার মানে কি প্রথমে 20% হ্রাস, -20, তারপরে আবার 20, এখন মাইনাসে মাইনাসে প্লাস হয়, 20 20 হচ্ছে 400/100। ঠিক আছে, তার মানে কাটাকাটি করলে দেখো এখানে -40 আর এখানে কাটাকাটি করলে +4, মানে 36% চেঞ্জ হবে, অথবা 36% কমবে। এবার দেখো এবির এটা পার্সেন্টেজ যখন চ্যাপ্টার করেছি তখন দেখিয়েছি, এবির একটা এক্সেপশনাল রুল আছে,
ঠিক আছে, নর্মালি করি, দেখো মাইনাস এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস এ বি বাই 100, তাই না? এটাকেই তুমি ঘুরিয়ে লিখতে পারো যে প্লাস এ প্লাস বি, ঠিক আছে, প্লাস প্লাসে প্লাস হওয়ার দরকার ছিল, কিন্তু এই এক্সেপশন রুলটা মাইনাস এ বি বাই 100 করতে হবে, ঠিক আছে? এটা একবারে বেরিয়ে যাবে। তার মানে কি 20 20 40 আর 20 স্কোয়ার 400, 400 বাই 100 মানে 4, তাহলে 4টা খালি এখানে মাইনাস করে দেবো, ঠিক আছে? তার মানে সেক্ষেত্রে দেখো 36 অ্যান্সার আসছে। এই দেখো এই টাইপের অঙ্ক, যে বর্গক্ষেত্রের বাহু বৃদ্ধি পেলো অথবা পরিসীমা বৃদ্ধি পেলো, ক্ষেত্রফলে কি চেঞ্জ করতে হবে? কোনোভাবেই তোমাকে বাহু পরিসীমা ক্রিয়েট করতে হবে না, জাস্ট এটা ক্যালকুলেট করে পরিসীমার ইউনিট কি হয় সেন্টিমিটারে হয়, আর ক্ষেত্রফলের ইউনিট কি হয় সেন্টিমিটার স্কোয়ারে হয়। তার মানে আমাকে অ্যাকচুয়ালি সেন্টিমিটার থেকে সেন্টিমিটার স্কোয়ার যেতে হবে, তার মানে এবি করতে হবে, তাই না? বলেছে বৃদ্ধি পেয়েছে, তাহলে 30 30 60 আর 30 30 900 বাই 100 মানে 9, মানে 69% বৃদ্ধি পেয়ে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? অপশান ডি ইজ কারেক্ট। একবার অঙ্ক শেষ। দেখো 40 নম্বর সেম প্যাটার্নের অঙ্ক, ঠিক আছে? জাস্ট এবারে হ্রাস পাবে, ঠিক আছে? আর খেয়াল করবে পরিসীমা আছে, পরিসীমার ইউনিট হয় সেন্টিমিটারে আর ক্ষেত্রফল হয় সেন্টিমিটার স্কোয়ার, তার মানে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার স্কোয়ার যাব, তার মানে এবি করতে বলেছে। আর হ্রাসের ক্ষেত্রে মাথায় রাখবে এক্সেপশনাল রুল যদি অ্যাপ্লাই করো মুখে মুখে হয়ে যাবে। দেখো 30 দুগুণি 60, 2 আর 30 30 যদি কমাই, আমি ইউজ করব প্লাস এ প্লাস বি মাইনাস এ বি বাই 100, মুখে মুখে হিসাব করো, 30 30 60 আর 30 স্কোয়ার 900 বাই 100, ঠিক আছে? তার মানে 9 কমবে, 60-এর থেকে যদি 9 কমাই তাহলে 51% অ্যাকচুয়ালি হ্রাস পাবে, তাই না? অপশান সি ইজ কারেক্ট। দেখো 41 নম্বর প্যাটার্ন কীভাবে করছি, বলছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলো, পরিসীমা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে? আমাকে বলেছে বাহু, বাহু মানে সেন্টিমিটারে অ্যাকচুয়ালি ইউনিট হয়, ঠিক আছে? এবারে জানতে যে পরিসীমা, পরিসীমার ইউনিট হয় সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার যাবো মানে নো চেঞ্জ, ঠিক আছে? যদি বাহু 20% বৃদ্ধি করি, আলটিমেট দেখো পরিসীমাও দেখো 20% বৃদ্ধি পাবে, ঠিক আছে? এটার আমি অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বুঝতে সুবিধা হবে। তোমার কাছে একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে? আচ্ছা আমি একবারে ধরছি, সাপোজ এটা বর্গক্ষেত্র আছে, আমি একবারে ধরলাম প্রত্যেকটা বাহু 25 ধরলাম, একটা কারণ আছে 100 উপরে হিসাব হবে, একবারে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এর পরিসীমা কত? 4 25 হবে হচ্ছে 100, ঠিক আছে? আর যদি বলি 20%, 25-এর 20% কত? 25-এর 20% হচ্ছে তোমার 5, তাই না? নতুন একটা বর্গক্ষেত্র হলো, ধরো সাপোজ এই একটা বর্গক্ষেত্র হলো, এর প্রত্যেকটা বাহু এখন হচ্ছে তোমার 30 করে, ঠিক আছে? তাহলে এর পরিসীমা কত? 30 × 4 মানে 120, তাই না? তার মানে দেখো পরিসীমা ছিল 100, হয়ে গেল 120, কত পার্সেন্ট বৃদ্ধি? 20% অ্যাকচুয়ালি বৃদ্ধি পাবে, তাই না? 100-র উপর যেটাই বাড়ছে সেটাই হচ্ছে পার্সেন্টেজে বৃদ্ধি, তাহলে ডাইরেক্ট হয়ে গেল। তো এত কিছু তোমার মানে মানতে হবে না, ঠিক আছে? এত কিছু মানে তোমাকে করে দেখতে হবে না, খালি খেয়াল রাখবে কি যে আমার ইউনিট কী আছে, বাহু আছে হচ্ছে সেন্টিমিটারে, পরিসীমার ইউনিটও হয় সেন্টিমিটার, 4টে বাহুর যোগফল সেন্টিমিটারই হবে, তাহলে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার নো চেঞ্জ, তাহলে যেটা বৃদ্ধি করবো বাহুতে পরিসীমাও সেম চেঞ্জ হবে, 20% আমার অ্যান্সার। দেখো 42 সেম প্যাটার্ন, ঠিক আছে? বলেছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 30% হ্রাস পেলো, বাহু মানে আমার সেন্টিমিটারে আছে, পরিসীমা কত হ্রাস পাবে? এটার ইউনিটে হয় সেন্টিমিটার, তার মানে নো চেঞ্জ, মানে 30%ই হ্রাস পাবে। এটা আমি আর করে দেখাচ্ছি না, যে কোনো একটা অপশান দিয়ে করে দেখো, দেখবে এটাই অ্যান্সার আসবে। কিন্তু প্যাটার্নটা ফলো করবে এইভাবে, যে বাহু আছে সেন্টিমিটার, পরিসীমা সেন্টিমিটার, বাহুর উপর যে এফেক্ট করব পরিসীমার উপর সেম এফেক্ট হবে, মানে 30% অ্যাকচুয়ালি হ্রাস পাবে। দেখো 43 নম্বরটা খুব সুন্দর প্যাটার্ন, দেখো অপশানের মাধ্যমে কী করে বের করছি। বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত বৃদ্ধি পাবে, জাস্ট উল্টো বলেছে, মানে ক্ষেত্রফল মানে অ্যাকচুয়ালি সেন্টিমিটার স্কোয়ার আছে, ঠিক আছে? আর বাহু মানে সেন্টিমিটার আছে, তার মানে কি আমাকে অলরেডি বৃদ্ধি করে বসে আছে, ঠিক আছে? তাহলে সেন্টিমিটার স্কোয়ার থেকে সেন্টিমিটারে যেতে হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমি কী করে বের করব, জাস্ট একটা কনসেপ্ট দিচ্ছি, দেখো ভালো করে বুঝবে। আমি যদি বলি যে তোমার 20-র জায়গায় আমার 21% বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? তার মানে দেখো যদি আমি জানি 21% যদি 10 দুবার করে বাড়ি, প্রথমে 10 বাড়ালাম, ঠিক আছে, পরে 10 বাড়ালাম, ঠিক আছে, তাহলে এবি হচ্ছে 100/100 মানে 1, আলটিমেট তার মানে 21% বৃদ্ধি পাচ্ছে, তাই না? তার মানে 10 দুবার যদি বাড়াই 21% বৃদ্ধি পাচ্ছে, তার মানে এমন একটা সংখ্যা ধরে চালাবো যে এর কাছাকাছি যাবে। তো এটা আপার লিমিট লোয়ার লিমিট দুটোই দেখবো। ধরো 10 যদি দুবার বাড়াই তাহলে দেখতে পাচ্ছি 21%, মানে আমার বেশি বেড়ে গেছে, আমাকে তো আসতে হবে 20, ঠিক আছে? আচ্ছা 10-এর কমে যদি 9 দুবার চালাই, ধরো 9 + 9 + 9 + 9 9 81/100, ঠিক আছে, 81/100, তার মানে 18.81% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তার মানে ভালো করে বুঝবে, তার মানে 9-এর উপরে আর 10-এর কমে অ্যান্সার, এটা হচ্ছে আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম, মানে 18.81-র উপরে বৃদ্ধি হচ্ছে 20%, অথবা 21-এর নিচে বৃদ্ধি হচ্ছে 20%,
তাই না? তো 9-এর উপরে অ্যান্সার হবে অথবা 10-এর তোমার নিচে অ্যান্সার হবে, একটাই অ্যান্সার আছে, অপশান সি ইজ কারেক্ট। জাস্ট অপশান টেস্ট এইভাবে করবো। 44 নম্বর একই আছে, জাস্ট এবার কমাতে হবে, ঠিক আছে? নর্মালি দেখো সিম্পলের ন্যাচারে ভাববে, ধরো দুবার বৃদ্ধি পেয়েছে ধরো ক্ষেত্রফল মানে সেন্টিমিটার স্কোয়ার, আর আমার অ্যাকচুয়ালি বাহু কত হ্রাস পাবে মানে সেন্টিমিটারে কত হ্রাস পাবে, তার মানে কি অ্যাকচুয়ালি দুবার বাড়িয়েছি পার্সেন্টেজে, ঠিক আছে? সিম্পলি নর্মালি হিসাব করো, 10 দুবার বাড়ালে 20% যদি বলি হ্রাস পাচ্ছে, মানে দুবার যদি কমাই তাহলে 20% হ্রাস পাচ্ছে, কিন্তু কম্পাউন্ডিংয়ে এটা হচ্ছে না হ্রাসটা। প্রথমে টেস্ট করো, 10 যদি দুবার করে আমি কমাই তাহলে -10, অথবা এইভাবে করতে পারো +10 +10 প্লাস প্লাস, এটা প্লাস হওয়ার দরকার ছিল -100/100, ঠিক আছে? এখান থেকে হিসাব করো 20 - 1 মানে হচ্ছে 19% অ্যাকচুয়ালি কমবে, মানে 10 দুবার যদি কমাই তাহলে 19%, ঠিক আছে? 10-এ তো অলরেডি 19 আসছে, তার মানে বেশি নিতে হবে, আমি 11 দিয়ে টেস্ট করছি, তাহলে +11 +11 -121/100, তাহলে 22 থেকে তোমার বাদ দেওয়া হচ্ছে 1.21, এদিকে হচ্ছে তোমার 9 হাতে 1 7 2 0 তো 20.79, ঠিক আছে? তার মানে ঠিক 11-র কমে আবার 10-এর উপরে আমার অ্যান্সার, ঠিক আছে? 11-র কমে 10-এর উপরে 10.56 আমার অ্যান্সার হবে, অপশান ডি ইজ কারেক্ট, ঠিক আছে? দেখো 45 নম্বর ছবিটা আমি অলরেডি এঁকে বসে আছি, বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়ালে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে, বর্গক্ষেত্রটির প্রাথমিক বাহু কত সেমি? ঠিক আছে, আমি প্রাথমিক বাহু ধরলাম এক্স, আর তারপরে এই যে নীল অংশ বাড়িয়েছি, ধরো এই নীল অংশ এটুকুনি 8 বাড়ালাম, দুই দিকে 8 বাড়াবে, তার মানে এই বড় বাহুটাকে ধরলে এটা হবে x+8, আর ছোটো বাহুটা অনলি এক্স, তার মানে কি বড় বাহুর জন্য যে বর্গক্ষেত্র তৈরি হচ্ছে, ঠিক আছে, এই বর্গক্ষেত্র থেকে তোমার যদি ছোট বর্গক্ষেত্র মানে এক্সের স্কোয়ার বাদ দিই তাহলেই পড়ে থাকবে রিমেনিং জায়গা। বলেছে যে তোমার এই ক্ষেত্রফল 120 বর্গ সেমি বেড়েছে, তার মানে ক্ষেত্রফল এই পোর্শনটুকুনি বেড়ে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটার ভ্যালু 120 বর্গ সেমি, তাই না? তার মানে দেখো আমি বলতে পারি নর্মালি যে টোটালটা হচ্ছে x+8, তাই না? তাহলে x+8 তার হোল স্কোয়ার করব, তার থেকে মানে এটা হচ্ছে বড় বর্গক্ষেত্রের এরিয়া, তার থেকে যদি ছোট বর্গক্ষেত্র x² বাদ দিই তাহলে 120 বর্গ সেমি আসবে, ঠিক আছে? তার মানে দেখো x² + 2 × x × 8 প্লাস 8² -x², যার ভ্যালু হচ্ছে 120, এখান থেকে x² কাটা পড়বে, 8² 64 এইদিকে নিয়ে আসলাম, তার মানে 60 বাদ দিলে 60 পড়ে থাকবে, আর 4 বাদ দিলে 56 56, ঠিক আছে? আচ্ছা, এখানে তার মানে 8 × 2 = 16, এক্সের ভ্যালু হচ্ছে 56, বলছে বর্গক্ষেত্রের প্রাথমিক বাহুর দৈর্ঘ্য কত, ঠিক আছে? আচ্ছা 7 দিয়ে যদি কাটি, 7 দিয়ে 8 দিয়ে 2, 7 দিয়ে 7 8 56, আচ্ছা 8 দিয়ে 7 8 56, আর 2 দিয়ে কাটলে এক্সের ভ্যালু 3.5, তার মানে ইনিশিয়ালি আমার বাহুর দৈর্ঘ্য এক্সের ভ্যালু ছিল 3.5 সেন্টিমিটার, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট, জাস্ট একটা অ্যালজেব্রার ফর্মুলা দিয়ে কাউন্টার করলাম। আচ্ছা দেখো, বলেছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি 32 সেমি, এদের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? মানে প্রথমটার পরিসীমা বলেছে 24 মানে কি অ্যাকচুয়ালি বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 4a, তাই না? তার ভ্যালু 24, তাহলে এর ভ্যালু কত হবে 6। একইভাবে দেখো এটা হবে 4a, বড় হাতের এ লিখলাম, তার ভ্যালু 32, তাহলে এর ভ্যালু কত হবে 8। এটা তো আমাকে বলে দিয়েছে এদের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে এদের ক্ষেত্রফল কত হবে? তাহলে 6² হবে প্রথম জনের, দ্বিতীয় জনের মানে 6² কেন, এই ক্ষেত্রফলের ভ্যালু হচ্ছে a², তাই না? তাহলে দ্বিতীয় জন হবে 8², তাহলে এদের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বাহু, তাহলে a² + b² = c², মানে অ্যাকচুয়ালি পিথাগোরাস অ্যাপ্লাই হচ্ছে, তাই না? আমরা জানি এটা ট্রিপলেট আছে 3 4 5, 3-এর ডবল করেছি, 3-এর স্কোয়ার করলে 6, 4-এর স্কোয়ার করলে মানে 6-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার করলে 8-এর স্কোয়ার, ডবল করে করছি, রেশিও তো একই থাকে, তাহলে 5-এর ডবল 10-এর স্কোয়ার হতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এর ক্ষেত্রফল বিশিষ্ট সমান বর্গক্ষেত্রের পরিসীমা জানতে চেয়েছে, তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি 10-এর স্কোয়ার হবে, 10-এর স্কোয়ার মানে 10টা হচ্ছে বাহু, তাহলে বাহু যদি বলেছি 10 হবে, তাহলে পরিসীমা কত, তার 4 × 40 হবে, তাই না? এই ছিল বক্তব্য। আর এটা মাথায় রাখবে যে এমন দুটি সংখ্যা বলো যার স্কোয়ার করলে 100 হয়, সেই হচ্ছে সংখ্যাটা হচ্ছে 6 আর 8। এটাই ঘুরিয়ে পিছিয়ে অনেক নাম্বার সিস্টেমে কোশ্চেন করে, আর যদি বুঝতে অসুবিধা হয় আমি একবার করেও দেখিয়ে দিচ্ছি। দেখো 6 8 বেরোলো, এইটুকুন ঠিক আছে। এরপরে দেখো 6 এর স্কোয়ার করলে কত হবে 36, আর 8 স্কোয়ার করলে 64, দুটোকে যোগ করলে কত হচ্ছে, দুটোকে যোগ করলে 100 হচ্ছে। এটা একটা 4 নম্বর একটা বর্গক্ষেত্র তৈরি হলো, যে বর্গক্ষেত্র তোমার অ্যাকচুয়ালি কি বলেছে যে তার এরিয়া, তাহলে 100 যদি এরিয়া হয় তাহলে এর বাহুটা কত হবে 10, আর যদি 10 হয় একটা বাহু তাহলে পরিসীমা তার 4 × 4 = 40, এভাবেই বের করলাম, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট।
দেখো আগেরটা এইটা একই অঙ্ক আছে, জাস্ট ঘুরিয়ে দিয়েছে। বলছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি 32 সেমি, এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত। ট্রিপলেট যদি জানা থাকে এটা একবারে হবে, অথবা ওই নাম্বারটা মাথায় রাখবে, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 10 স্কোয়ার হয়, একই ব্যাপার। প্রথমে পরিসীমা 40 হলে বাহু হবে 10, ঠিক আছে। পরের জন্য যদি 32 হয় তাহলে বাহু হবে 8, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি বাহু হলো। এবার ক্ষেত্রফল কত, 10 স্কোয়ার, তার থেকে যদি 8 স্কোয়ার বাদ দিই, তার মানে অ্যাকচুয়ালি এটা ট্রিপলেটের ভ্যালু দিয়েছে 6 স্কোয়ার তৈরি হবে। অ্যাকচুয়ালি নর্মালি ট্রিপলেটটা কি দেখো 3 4 5, এই রেশিওতে প্রত্যেকটা ম্যাচ করবে। এর ডবল কত হবে 6, ডবল হচ্ছে 8, ডবল হচ্ছে 10। আমি এখন যদি 6 স্কোয়ার সঙ্গে 8 স্কোয়ার যোগ করি আমার অ্যান্সার দেবে 10 স্কোয়ার, তাই না। এটাই খালি ঘুরিয়ে দিয়েছে, 10 স্কোয়ারটা এদিকে রেখেছে, খালি 8 স্কোয়ারটা এদিকে যদি নিয়ে আসি তাহলে আলটিমেট 6 স্কোয়ার প্রডিউস করবে, তাই না। তাহলে বাহু যদি 6 হয় পরিসীমা কত হবে 24 হবে আগেরটার মতন। অথবা যদি বুঝতে না পারো দেখো টোটালটাই বলছি, যে ধরো পরিসীমা প্রথম বেরিয়ে গেল 10, 10 স্কোয়ার করলে এটা কত হবে 100 হবে, প্রথমটার ক্ষেত্রফল 100, দ্বিতীয়টার তোমার পরিসীমা 32, তাহলে বাহু হচ্ছে 8, 8 স্কোয়ার করলে কত হবে 64, তাহলে 100 থেকে 64 যদি মাইনাস দিই তাহলে আমার এর পরিসীমাটা কত হবে 36, তাই না। এই 36 হচ্ছে যে বর্গক্ষেত্রটা আছে তার এরিয়া, তাহলে এ স্কোয়ারের ভ্যালু যদি 36 হয় এর ভ্যালু কত হবে 6, ঠিক আছে। এর ভ্যালু 6, আর জানতে হবে পরিসীমা কত, পরিসীমা তার 4 গুণ, তাহলে এর সঙ্গে 4 গুণ করো, তার 4 6 24 হবে, ঠিক আছে। অপশান এ ইজ কারেক্ট। চলো 48 নম্বর শুরু করা যাক। কি বলেছে, বলেছে যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেমি, ঠিক আছে। মানে দুখানা বর্গক্ষেত্র আছে, একটা ছোট একটা বড়, তাদের এরিয়া যে হবে তার পার্থক্য হচ্ছে 32 সেন্টিমিটার স্কোয়ার। বলেছে বড়টির বাহু ছোটির অপেক্ষা 2 সেমি বেশি হলে, মানে সামাও এরকম টাইপের, বড়টির বাহু ছোটির থেকে 2 সেমি বেশি, তার মানে ছোটটাকে আমাকে ধরতে বলছে, ছোটটা যদি এক্স হয় তাহলে বড়টার একটা বাহু হবে x+2, ঠিক আছে। এটা হচ্ছে বক্তব্য। বলছে বড়টির বাহুর দৈর্ঘ্য কত। দেখো যেহেতু অপশান দেওয়া রয়েছে ডাইরেক্ট তুমি অপশান টেস্ট করে বেরোতে পারো, ঠিক আছে। ধরো আমি ধরলাম বড়টি যদি হয় 7, কথা বলছি, 7 যদি হয় তাহলে ছোটটি হবে 5, তাহলে 7 7 49 49, আর 5 5 25, ডিফারেন্সটা কত হচ্ছে দেখো 5 আছে কত 9 হবে, ঠিক আছে। 5 6 7 8 9 4 হলে, তাই না। আচ্ছা হাতে 1 2 1 3 1 4 14, তার মানে এটা তো অপশান হবেই না, ঠিক আছে। যদি 9 হয় আর এটা যদি তার থেকে 2 কম মানে 7 হবে, তার মানে দেখো 9 স্কোয়ার করলে কত হচ্ছে 9 9 হচ্ছে 81, আর 7 স্কোয়ার 49, তার মানে 9 থেকে 11 ইউনিটের 2 আসতে পারে, তাই 2 হলো হাতে 1 4 5 6 7 8, তার মানে এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। এইভাবে ডাইরেক্ট অপশান টেস্ট করে বেরোতে পারবে। কোশ্চেন করেছে বড়টির বাহুর দৈর্ঘ্য, তার মানে বড় বাহুটা হবে 9, ঠিক আছে। আর যদি তুমি চাইছো যে সূত্র অ্যাপ্লাই করে করবে, ঠিক আছে, অপশান টেস্ট করবে না, তাহলে এরকম টাইপের করতে হবে। আমার এর এরিয়া কত হবে দেখো, অ্যাকচুয়ালি একটা স্কোয়ারের এরিয়া এ স্কোয়ার হয়, তাহলে x+2 যদি বাহু হয় তাহলে এর এরিয়া হবে x+2 তার হোল স্কোয়ার, আর তার থেকে যদি ছোটোটাকে বাদ দিই এক্স স্কোয়ার বাদ দিই তাহলেই তো আমার আসতে হবে 32 সেন্টিমিটার স্কোয়ার, তাই না। তাহলে a+b হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 2, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 4, মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 32, ঠিক আছে। এক্স স্কোয়ার এখান থেকে কাটা পড়বে, 4 এদিকে চলে গেলে কত হচ্ছে 4 চলে গেলে হচ্ছে তোমার 28, আর দেখো 4x এর ভ্যালু 28, তাহলে x এর ভ্যালু 4 কাটলে 4 7 28। আমি ধরেছিলাম এক্সটা হচ্ছে ছোটো বাহুর দৈর্ঘ্য, মানে ছোট যে বর্গক্ষেত্র আছে তার বাহু হবে তার 7, তাহলে বড়টা কত হবে 7 + 2 9 হতে হবে, ঠিক আছে। 49 দেখো কি বলেছে, বলেছে একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, ঠিক আছে। আমি ছবি এখানে এঁকে দিয়েছি, একটা আয়তক্ষেত্র আছে আর একটা বর্গক্ষেত্র আছে, তার এরিয়াটা নাকি সমান বলেছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর থেকে 5 সেন্টিমিটার বেশি, মানে বর্গক্ষেত্রের সব বাহু সমান, আমি ধরলাম একটা বাহু এ, মানে সব বাহু এ, তাহলে আয়তক্ষেত্রের যে লেন্থ হবে, লেন্থটা আমাকে বলে দিয়েছে বর্গক্ষেত্রের বাহুর থেকে 5 সেন্টিমিটার বেশি, মানে a+5 হতে হবে 1 নম্বর। আর বলেছে এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর থেকে 3 সেন্টিমিটার কম, বর্গক্ষেত্রের বাহু তো এই হবে, তার থেকে 3 সেন্টিমিটার, মানে ব্রেথের ভ্যালু আমাকে বলে দিয়েছে a-3, ঠিক আছে। কোশ্চেন কি করেছে, বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে। আচ্ছা আমি যদি এই আকারে পরিসীমাটা বের করতে চাই, আমি নর্মালি জানি আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই না। আচ্ছা তাহলে 2 ইন্টু আমার এখানে লেন্থ আছে a+5 আর ব্রেথ আছে হচ্ছে a-3, ঠিক আছে। তার মানে কত আসছে দেখো এখানে 2 ইন্টু হচ্ছে টোয়াইস এ
+2, আমাকে আলটিমেট এই ফিগারটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এবার দেখো আমি এখানে কি করে এর ভ্যালু বের করছি। আমাকে প্রথমেই বলেছে মানে আমার এখানে যে আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের যে এরিয়া হবে আর বর্গক্ষেত্রের যে এরিয়া হবে সেটা নাকি সমান বলেছে। তো আমি এইখানে যদি এর এরিয়া বের করি, আয়তক্ষেত্রের এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ করলেই বেরিয়ে যাবে, তাই না। তাহলে লেন্থ হচ্ছে a+5 আর ব্রেথ হচ্ছে a-3। তাহলে এই দুটো যদি গুণ করি, যেটা সমান সমান হবে বর্গক্ষেত্রের এরিয়া হচ্ছে a², এটা সমান হবে, ঠিক আছে। এবার দেখো গুণটা কীভাবে করছি, এর সঙ্গে প্রথমে a গুণ করলে a² হবে, অ্যান্ড দেন এর সঙ্গে -3 গুণ করলে -3a, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে 5-এর সঙ্গে a গুণ করলে +5a মাইনাস আবার 3-এর সঙ্গে গুণ করছি, -3-এর সঙ্গে -15, যার ভ্যালু হচ্ছে a², ঠিক আছে। দেখো a² কাটা পড়বে, আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি 3 থেকে 5-এ যদি আমি এটা ডিফারেন্স করি আর বড়টা সাইন নেবে +2a, আর 15টাকে ওই পারে গেলে +15 হয়ে গেল, মানে টোয়াইসের ভ্যালু 15, ঠিক আছে। আর দেখো এখান থেকে আর বের করতে হবে না, একটু খেয়াল করতে হবে অঙ্ক করতে করতে। আমার এখানে টোয়াইস এই আকারে আছে, তা টোয়াইসের আকারে যদি এটা 15 হয়, 15 আর 2 এটা কত হলো 17 হলো, আর 17-এর সঙ্গে যখন 2 গুণ করে দেবো 17 2 34 আমার অ্যান্সার, ঠিক আছে। অপশান ডি ইজ কারেক্ট। আচ্ছা 50 নম্বর দেখো কী বলেছে, বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ 12 মিটার ও 5 মিটার। আমার কাছে একটা আয়তাকার বাগান আছে অথবা আয়তক্ষেত্র আছে, তার লেন্থ বলে দিয়েছে 12 আর ব্রেথ হচ্ছে তোমার 5, ঠিক আছে। এবং কি বলছে, এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, ঠিক আছে, তার কর্ণের দৈর্ঘ্য কত। মানে এই যে এরিয়া হবে, এইটুকুনির যা এরিয়া, এই এরিয়া নিয়ে একটা আমার বর্গক্ষেত্র বানাবো, তার আমার কর্ণটা বলুন কত। এবার দেখো আমি আগেই প্রথমে বলছি যে যখন বর্গক্ষেত্র আঁকবে, যদি বলি বর্গক্ষেত্রের সঙ্গে কর্ণের কি দৈর্ঘ্য হয়, ঠিক আছে, যদি হয় হচ্ছে এটা এ হলে এই কর্ণর যেটা হবে সেটা হবে a√2, এটা সবসময় মাথায় রাখবে। আগে এটা নিয়ে অনেক এক্সপ্লেন করেছি, ঠিক আছে। আচ্ছা তার মানে এখানে আমাকে বলো ফার্স্ট অফ অল যে এর এরিয়া কত হবে, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, তো এরিয়াটা হবে তোমার 60, এবং বলেছে এই যে 60 এরিয়াটা হলো এটা হচ্ছে আবার বর্গক্ষেত্রের এরিয়ার সমান, মানে a² ভ্যালু হচ্ছে 60, তাহলে এর ভ্যালু কত হবে √60। আমি যদি এ পেয়ে যাই, যদি বলি এর কর্ণের দৈর্ঘ্য কত, জাস্ট a√2 বের করলেই হয়ে যাবে, ঠিক আছে। এ তো পেয়ে গেছি, √2 দিয়ে গুণ করে হয়ে যাবে, √2 দিয়ে গুণ করলে, অথবা এখানে বলতে পারো যে 120, 4 এখান থেকে যদি বের করে দিই তার মানে 2 বেরোবে। এটা ভাঙবে সবসময় স্কোয়ার আকারে, 4 একটা স্কোয়ার নাম্বার, ঠিক আছে। তার সঙ্গে অ্যাকচুয়ালি 30 গুণ করলে 100 হয়, তাহলে 4 যদি বাইরে যায়, রুটের বাইরে গেলে 2 আসবে, আর ভেতরে পড়ে থাকবে 30, মানে 2√30 আমার অ্যান্সার, ঠিক আছে। অপশান এ ইজ কারেক্ট। দেখো 51 নম্বর কি বলেছে, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার। আমার কাছে যে আয়তক্ষেত্র আছে তার লেন্থটা বলেছে 48 মিটার, এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে ব্রেথ যেটা হবে তার 3 গুণ করলে অ্যাকচুয়ালি হবে দৈর্ঘ্য অথবা লেন্থ। তাহলে এর 3 ভাগ করলে ব্রেথ পাবো, তার মানে এটা ব্রেথটা হচ্ছে 16, 3 দিয়ে ভাগ করলে। আচ্ছা এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার। পরিসীমা কত হবে 2 × লেন্থ প্লাস ব্রেথ, তাই না। আচ্ছা 40, 50, 58 আর 664, তার মানে হচ্ছে 2 × 64, তার মানে এটাই হচ্ছে আমার আয়তক্ষেত্রের পেরিমিটার, ঠিক আছে। পেরিমিটার কত হচ্ছে 2 × 64, এই আকারে রাখতে পারো, কোনো ব্যাপার না। আবার এটা সমান সমান বলেছে এই পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র, তার মানে অ্যাকচুয়ালি এটা আবার বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে 4 এর সমান হবে, তাই না। 4 দিয়ে কাটলে 4 16 64, তাহলে এর ভ্যালু হচ্ছে 16 দুগুণী 32 হলো। আচ্ছা তাহলে বলেছে এর ক্ষেত্রফল কত বর্গমিটার, যে বর্গক্ষেত্র আছে তার এরিয়া কত, তাহলে স্কোয়ার করলেই পেয়ে যাবো, তাই না। তাহলে 32 স্কোয়ার করলে কত হবে 1024, 1024, খুব সুন্দর একটা নাম্বার। 32 স্কোয়ার সবসময় মুখস্থ রাখবে, ঠিক আছে। আপ টু মোটামুটি 30-35 অবধি মুখস্থ রাখবে স্কোয়ার, হ্যাঁ। 32 স্কোয়ার 1024 খুব সুন্দর একটা নাম্বার। যদি না ধরো তোমরা যদি জানো যে কী করে 32 স্কোয়ার করবে, মুখে মুখে কী করে বের করবে, একবার দেখো আউট অফ টপিক। দেখো ধরো রয়েছে 32, তাই না। তাহলে প্রথমে 4 স্কোয়ার 2 স্কোয়ার করবে, 2 স্কোয়ার করলে কত হবে 4। তারপর কি করতে হবে, সেকেন্ড স্টেপে এই 3 আর 2কে গুণ করে ডবল করবে, তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12 2 হাতে 1, আবার 3 স্কোয়ার করো, 3 স্কোয়ার হচ্ছে 9, আর হচ্ছে 1 যোগ করে দাও, তাহলে 10। তাহলে এই 3টা পরপর লিখে দাও 1024, ঠিক আছে। এইভাবে যে কোনো নাম্বার স্কোয়ার ইনস্ট্যান্ট করতে পারো। আর আরেকটা বক্তব্য দেখো, কম্পিউটারের ভাষায় এটা একটা কিন্তু হেভি ভাইটাল নাম্বার,
ঠিক আছে, বলতে পারো যে 1 MB ইজ ইকুয়াল টু 1024 KB। হ্যাঁ, এটা মাথায় রাখবে। আচ্ছা, তোমার 1 MBর পরে ধরো কিলোবাইট হবে, 1 KB হলো, তারপরে হবে হচ্ছে MB, পরপর এইভাবে 1024 করে পাবে, তারপরে GB, তারপরে TB, এইভাবে 1024 করে পারবে। ঠিক আছে। আচ্ছা, 52 নম্বর দেখো কি বলেছে, বলেছে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। পরিসীমা মানে পেরিমিটার, ঠিক আছে, সমান আছে হলো। বলছে বর্গক্ষেত্রের বাহু 60 সেন্টিমিটার, মানে বর্গক্ষেত্র যেটা আছে তার বাহুটা যদি 60 হয়, মানে একটা বাহু 60, এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমাকে লেন্থ বলে দিয়েছে 70 সেন্টিমিটার। বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি, ক্ষেত্রফল বলেছে। ঠিক আছে, তাহলে ব্রেথটা আমাকে এখান থেকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, পেরিমিটার দিয়ে ফাইন্ড করবো। দেখো কীভাবে করছি। আচ্ছা, আমাকে লেন্থ ব্রেথ যদি গুণ করি তাহলে 70-এর মাল্টিপেল মানে 7-এর মাল্টিপেল, দেখো এখানে এই দুটো অ্যান্সার নেবে না, হয় 2800 নয় 3500, ডবল আছে, প্রসিড করবো। ঠিক আছে, কীভাবে করছি দেখো। আমি যদি বলি বর্গক্ষেত্রের পেরিমিটার কত 4A, তাহলে 4 × 60 করলেই হয়ে যাবে বর্গক্ষেত্রের পেরিমিটার, যেটা সমান হবে আয়তক্ষেত্রের পেরিমিটারের ফর্মুলা 2 × লেন্থ প্লাস ব্রেথ, তাই না। 2 × আমি লেন্থটা আমি জানি 70, ব্রেথটা আমার এখান থেকে ফাইন করতে হবে, তাই না। 2 দিয়ে কাটলে এটা 2, 6 দুগুণে হচ্ছে 120, যার ভ্যালু হচ্ছে 70 প্লাস B। 70কে যদি এই পারে নিয়ে আসি তাহলে B এর ভ্যালু দেখো 50 আসবে। ব্রেথ 50 পেয়ে গেলাম, আর লেন্থ আমি জানি হচ্ছে 70, দুটোকে গুণ করলে কত হবে, 5 × 7 = 35, ডবল 0, 3500 তোমার সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেমি। অপশান এ ইজ কারেক্ট। আচ্ছা দেখো 53 নম্বর কি বলেছে, বলেছে 2 সেমি, 3 সেমি, 6 সেমি বাহু বিশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, সেটা আমাকে জানতে চাইছে, কোশ্চেন মার্ক কত হবে। মানে প্রথম যে বর্গক্ষেত্র আছে তার বাহুর ভ্যালু হচ্ছে 2, তারপরটা 3, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে 6। ঠিক আছে, এই তিনটে সমন্বয় তৈরি করবে মানে হচ্ছে, ভালো করে বুঝে নাও, এইখানে যা এরিয়া তৈরি হবে, এখানে যা এরিয়া তৈরি হবে, এখানে যা এরিয়া হবে, এই তিনটে এরিয়াকে আমি যোগ করব। ঠিক আছে, যোগ করে নতুন একটা বর্গক্ষেত্র তৈরি করব। ঠিক আছে, তাহলে আগে প্রথমে এরিয়া বের করি। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 36। যদি তিনটেকে যোগ করি, 36 আর 4 40, আর 4 9 49, মানে আমার যে নতুন বর্গক্ষেত্র তৈরি করব তার এরিয়া হতে হবে 49 তোমার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আমার জানতে হয়েছে যে এই বর্গক্ষেত্র যেটা তৈরি হলো তার বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, এর বাহুর দৈর্ঘ্য তার মানে কি √49, মানে আমি জানি হচ্ছে A² = 49, আর যদি বলি এর ভ্যালু কত হবে তাহলে √49, তাহলে এর ভ্যালু হচ্ছে 7 সেমি হবে। ঠিক আছে, অপশান সি ইজ কারেক্ট। দেখো এই টাইপের অঙ্ক প্রত্যেকটা মানে ফিগারেই পাবে। এবার মাথায় রাখো কীভাবে বের করছি ডাইরেক্ট, এত কিছু ছবি আঁকার যা বোঝার জন্য মাথায় রাখবে যে 3টে বাহু স্কোয়ার করে 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার করে জাস্ট √ করে দিলেই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে। জাস্ট দেখো 49 হচ্ছে √49 মানেই 7।